হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। তো চলো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে সানডে, তো আমাদের সানডেতে চিকেন হচ্ছে দেখো। তো আমি না সবার ফার্স্টে চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম, দেন ধোয়ার পরে এখানে আমরা সব মশলা আর কি মাখিয়ে নেবো। ওই পেঁয়াজ বাটা দিলাম, দেখলে মিক্সির মধ্যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়েছি নুন, তারপরে এখানে লঙ্কা গুঁড়ো, মানে যাবতীয় যা যা মশলা দেওয়া। আর আমার এত হাতই পাচ্ছে না যে আমি এই মশলা মাখাচ্ছি, তাও মানে ভিডিও করছি ফার্স্ট টাইম আমি এরকম। তো যাই হোক বন্ধুরা, চলো দেখো। তো আমি সব কিছু মশলা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এটাকে মানে ম্যারিনেট করে রাখবো। তা যতক্ষণ এটা ম্যারিনেট হয়ে থাকবে ততক্ষণ আমার শাশুড়ি মা ভোলা মাছ রান্না করবে। তো আমাদের আজকে ভোলা মাছ হবে আর চিকেন হবে। ভোলা মাছের ঝাল হবে পেঁয়াজ কলি দিয়ে। আর আমার শাশুড়ি মা তো মাছও খান না, মাংসও খান না, তো উনি ভাতের মধ্যে ইয়ে দিয়ে দিয়েছিলেন আলু আর ডিম। তো আমি বললাম ডিমের ঝাল করে দিচ্ছি, তো উনি বললো না ঝাল ফাল কিছু করতে হবে না, আমি এমনিই খেয়ে নেবো। তো অনেক জোর করলাম, বলছে না ঝাল খাবো না, ঝাল ফাল ভালো লাগে না। দেখো এখানে ইনি মাছটাকে মাখিয়ে নিয়েছে হলুদ আর নুন দিয়ে, আর এবারে ঝেড়ে এত হাতে পাচ্ছিল না আজকে আমার ব্লগ করার সময় যে কি বলবো। তো দেখো বন্ধুরা, এখানে মাছটা উনি ভেজে নিচ্ছে, আর আমি কিন্তু ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি মাংসটা। আর আমি মাকে বললাম যে আমি রান্নাটা করি, তো শাশুড়ি মা বলছেন না তোকে কিচ্ছু করতে হবে না। তো উনি কিন্তু আমাকে রান্না করতে না একদম রান্না করতে দেয় না। এবার কেন দেয় না আমি নিজেও জানি না, আমার হাতের রান্না ভালো না, হয়তো ওনার ভালো লাগে না। কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে কী ব্যাপার বলো, তুমি আমি রান্না করতে দাও না? তো বলে তুই বাচ্চা সামলাস। আমি বললাম কী হয়েছে, বাচ্চা সামলাই তো, আমার বাচ্চা কি একদম ছোটো? আমার বাচ্চা এখন 1 বছর 1-2 মাস হয়ে গেছে। বলছে না কোনো ব্যাপার না, আমিই করবো। তো বললাম ঠিক আছে চলো। তো উনি আর রাতের বেলা আমার শ্বশুর রান্না করে, তো আমার ভাগ্য দেখেছো, শ্বশুরের হাতেও আমি মানে রান্না খাচ্ছি আর শাশুড়ির হাতেও আমি রান্না খাচ্ছি। তো দুজনের হাতে কিন্তু আমি রান্না খাচ্ছি। তো জানি না কোন বৌমা শ্বশুর শাশুড়ির হাতে রান্না খায়। তো বেশিরভাগই কিন্তু রান্না করে বৌমারা রান্না করে কিন্তু শ্বশুর শাশুড়িকে খাওয়ায়। বাট আমি মনে হচ্ছে একমাত্র বৌমা যে কিনা শ্বশুর রান্না করে খাওয়াচ্ছে, আবার শাশুড়িও রান্না করে খাওয়াচ্ছে। তো দেখো এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, ওখানে উনি আবার পুছে নিল জায়গাটা। তো মাছ ফাছ ভাজার পরে এখানে ঝালটা করে নেবেন উনি। আর আমার শাশুড়ি কিন্তু চিকেনটা মানে সুপার হিট রান্না করে, আর ওনার হাতে চিকেনটা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য উনি আরও চিকেনটা রান্না করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর আমি কিন্তু 3-4 দিন পরে ভ্লগ দিলাম। তো যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আবারও আমি অনেক 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 ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, আর অনেক ধন্যবাদ তো আছেই, সাথে অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে যেটুকু পেস্ট রেখেছিলাম সেটাও ঝেড়ে পুছে উনি ওখানে দিয়ে দিলেন না। তো দেখতে পাচ্ছ এখানে দেখো ওটা কাঁচা টমেটো আই থিঙ্ক, আর পেঁয়াজ কলি ওখানে কাটা আছে। দেখো ওখানে পেঁয়াজ আর কাঁচা টমেটোটা আগে মনে ভেজে নেবে, তারপরে পেঁয়াজ কুলি দেবে। আর এখানে দেখো আমার মামা শ্বশুর এসেছে, এই যে কোলে আছে দেখো মামা শ্বশুর, মামি, তারপরে ওনার ছেলে। তো আমার মেয়েকে বাজারে নিয়ে গেছিলো, আর ফল টল এনে দিয়েছে। আর দেখে নিশ্চয়ই মানে চিপসের বায়না করেছিল। তো ফলের মধ্যে আমার শ্বশুর মানে মামা শ্বশুর ওকে আপেল, বেদানা আর অরেঞ্জ দিয়েছিল, তো রেখে দিয়েছে। তো ওকে ভাত খাওয়ার পর আমি দুপুরে খাওয়াই। তো আমার মামা শ্বশুর ওকে মানে প্রত্যেক দিনই ফল দিয়ে যান। দেখো খুবই ভালোবাসে আমার মেয়েকে দেখো না। আর আমার মেয়েও মামা দাদুকে পেলে ব্যাস ওনার কাছেই যাবে। তো এবার দেখো 10টা মোটামুটি বেজে গেছে আজকে। আর এবারে আমি ওকে মানে আমুল বাটার দিয়ে সুজিটা করে দেবো। তো আমুল বাটারটা না বড়টা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি ছোটোটা এখন এনেছি আপাতত। তো যাই হোক যতদিন যায় আবার কেনা যাবে বলো বন্ধুরা। তো দেখো এখানে আমি একটু নেড়ে নিলাম। আর উনি যখন মামা শ্বশুর শাশুড়ি এসছে, তো আমার শাশুড়ি ওই জন্য চাটা গরম করছে, তো ওনাদের দেবে। চাটা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু আমার মেয়ের সুজিটা করে নেব বন্ধুরা। তো দেখো আমার মেয়ের কড়াইটা কত কিউট, দেখো আমার মেয়ের মতনই, আমার ছোট্ট বেবির জন্য ছোট্ট কড়া। তো দেখো বন্ধুরা আমি এখন বাটারটা দিয়ে দিচ্ছি, আর বাটারটা না গলে গেছে, ওই জন্য আমার হাতে মানে লেগে যাচ্ছে। আর চামচটাও দেখো ছোট চামচ। তো যা ছিল অল্প একটু বাটার আমি দিয়েছি। আর এখানে দেখো সুজিটা আমি বার করতে পারছি না, ঠিক আছে, বড় প্যাকেট ঢুকিয়ে দিয়েছি আর বের করা যাচ্ছে না, ওই জন্য আমি ডাব্বা সমেত ধরেই সুজি ঢেলে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি না সামান্য একটু নুন দিই, তো নুন দিলে আমার মাম্মাম একটু খেতে পছন্দ করে। আর মানে নুনটা দিলে একটু হালকা নুন দিই, একটু নুন মিষ্টি বেশ ভালো লাগে খেতে।
তো ওকে না আমি বাদাম গুঁড়োও দিই, কাজু বাদাম এনে অথবা যে কোনো বাটার বলছি সরি, যে কোনো বাদাম আর কি, পেস্তা বাদাম বলো, ওগুলো করে না ওকে আমি মানে সুজিটা করার সময় ওর মধ্যে আমি মিশিয়ে দিই, টেস্ট হয়। তো যাই হোক বন্ধুরা, ওকে খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তারপর আর কোনো ব্লগ করতে পারিনি। আমার হাজব্যান্ড ফোন নিয়ে চলে গেছিলো, ও ক্রিকেট খেলে, যেহেতু খেলতে চলে গেছে, তো বললো ফোনটা দাও, আমার ফোন লাগবে, অনেকে আমাকে ফোন করে। ঠিক আছে, তো নিয়ে যাও তোমার ফোন। তো দেখো ওর প্যান্টে দেখো কাদা লেগে আছে, কারণ বল করতে গিয়ে বলের কাদা টাদা হয়তো লেগেছে। তো সন্ধেবেলায় এসে আমার মাম্মামের সাথে এখন খেলা করছে। আর মাম্মাম তো পাপার সাথে খেলতে খুবই পছন্দ করে। আর দেখো ব্যাট বল ওকে কিনে দিয়েছিলাম, ঠিক আছে, ঝুনঝুনি কিনবো বলছি, আমি বললাম ঝুনঝুনিটা নে। আমার মাম্মাম ও ঝুনঝুনি নেবে না, হাতে দিয়েছে ও নেবে না, ও ব্যাট বল নেবে, ওর বাবার মতো ব্যাট বল খেলবে, ক্রিকেটার হবে মনে হচ্ছে, দেখো লেডি ক্রিকেটার। তো যাই হোক, ছোটো বলটা না হারিয়ে গেছে, তো এখন ওই জন্য ওকে আমি বড় বল দিয়েছি, তো খেলছে ব্যাট বল। তো দেখো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে, মোটামুটি দেখতে থাকো। তোমরা অনেকেই আছো জাস্ট একটুখানি দেখবে, স্কিপ করে বেরিয়ে যাও, তো এরকমটা করো না প্লিজ, রিকোয়েস্ট তোমাদের কাছে। দেখো, আর দেখো এখন ওকে আমি খাইয়ে দিয়েছি, ঠিক আছে, এখন কিন্তু রাত প্রায় 9টা বাজে, ওকে আমি 8:30 থেকে 9টার ভেতরে খাইয়ে দিই। দেখো এখানে মাম্মাম খেলছে ওর ঠাম্মির সাথে, আর আমরা কিন্তু এখানে মাংস আর মুড়ি খাচ্ছি, আমি আর আমার বর। দেখো দুজনে মিলে আমরা এখন মুড়ি খাচ্ছি। তো প্রায় আমাদের খাওয়া শেষ, দেখতে পাচ্ছ। তো আমার শ্বশুর এবার ভাত ভাজবে, ভাত আছে, ঠিক আছে, তো ফুলকপি, গাজর, বিনস অ্যান্ড কড়াইশুঁটি, তারপরে আছে ক্যাপসিকাম, এখানে অনেক কিছু আছে, আলু দেখতে পাচ্ছ, দেখো গাজর, সব কিছু এখানে ভাজছে। ভাজাভুজি করার পরে ভাত যে কটা ভাত বেঁচে আছে, তো উনি ভাতটা ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবেন। তো আমাদের তো মুড়ি খাওয়া হয়ে গেছে, বাট তা একটু আমরা 11টার দিকে ভাত ভাজাটাও আমরা খেয়েছিলাম। তো দেখো আমার শ্বশুর এখানে ভাত ভাজছে আর আমি ভিডিও করছি, আমার এত হাসি লাগছে যে কি বলবো বন্ধুরা, যে মানে শ্বশুর রান্না করে বৌমাকে খাওয়াচ্ছে, এটা আমার এত হাসি লাগছে যে কি বলবো। তো দেখো কড়াইতে না ওটা ধরে যাচ্ছিল। তো আমাদের কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমাদের পেট, আমার আর আমার বরের কিন্তু পেট মোটামুটি ভর্তি আছে, বাট তাও গরম গরম ভাত ভাজা কার না খেতে ভালো লাগে বলো। আর এটা মানে একদম পুরো ফ্রায়েড রাইসের মতো। তো মানে রাইসের চালটা যদি পড়তো এর মধ্যে আর একটু ঘি যদি দিত, একদম পুরো ফ্রায়েড রাইস হয়ে যেত। আমার শ্বশুরের হাতে আমার শ্বশুর কিন্তু রান্না করতে পারে, খিচুড়ি থেকে সব কিছু পারে। আর খিচুড়ি তো মানে নাম্বার 1 আমার শ্বশুরের হাতে, দারুণ করে, দারুণ। আর এখানে দেখো আমার শাশুড়ি কিন্তু টুকটুক করে ভাতগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। দেখো আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে ভাতগুলো। তো আমাদের ঘরে না মানে প্রতিদিনই বলা যায় রুটি হয় আমাদের রাতের বেলা, ঠিক আছে, সন্ধ্যেবেলার দিকে রুটি করে নেয় আমার শাশুড়ি, আমরা খেয়ে নিই। কখনো গুড়, আমাদের ঘরে গুড় রাখা আছে, গুড় দিয়ে খেয়ে নিই, অথবা ভাজাভুজি করে খেয়ে নিই। বাট আমার শ্বশুর ভাত ভাজা করে, ওই জন্য মানে আমাদের অভ্যেস হয়ে গেছে আর কি ভাত ভাজা খেয়ে খেয়ে, যেটাকে ফ্রায়েড রাইসই বলা যায় আর কি। তো দেখো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এটা কিন্তু এখন উনি নাড়াচাড়া করছেন, আমার শ্বশুর মশাই মানে আমার বাবা। তো দেখো বাবা এটা নাড়াচাড়া করছে। আর এর মধ্যে বন্ধুরা যদি কাজু কিশমিশ ছিল যেন ফুরিয়ে গেছে, যদি দেওয়া হতো দারুণ লাগতো, দারুণ। আর আমার মাম্মামের সাথে এখন দেখা করতে চলে এসেছে একটা দাদু, আমাদের পাশের বাড়িতেই থাকে। তো উনি না আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, আর আমার মেয়েও কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে। মানে দাদুকে দেখলে মানে কী যে করবে, ওনার কাছে যাবে, আর উনি যদি একটু দেখা দিয়ে যদি চলে যান ওই দাদু, মানে কী কান্না কাঁদবে যে কি বলবো। তো এখন দেখো এখন প্রায় কিন্তু 9:30 বাজে, আর এখানে দাদুর সাথে খেলছে, আর আমিও এখানে। আর দেখো আমার বর কিন্তু এখন ভিডিও করে দিচ্ছে, এখন মাম্মামের সাথে খেলছি আমি। আমার হাসলাম কেন বলো তো বন্ধুরা, এখানে শাশুড়ি মা ওনার একটা নাইটি গোছাচ্ছে, তো আমার বর সেটাকেও আমার বর ভিডিও করতে চালু করে দিয়েছে। টিভি চলছে, টিভিটাও আমরা দেখছি, সেটাও ভিডিও করছে। তো সেই জন্য মানে আমি হাসছি আর কি, যে যা মানে সব কিছুর ভিডিও করেছে, আমার খুব হাসি লাগছিল বন্ধুরা। আর এখানে দেখো কী বই বলো তো, এটা যুদ্ধ, এখন যুদ্ধ বই চলছে। আমার ভীষণ হাসি পাচ্ছিল বন্ধুরা, ভীষণ।
দেখে এই ভিডিওটা আবার কোথা থেকে চলে এলো, আগের ভিডিওটা চলে এসছে, সরি গাইজ, দেখে নাও। তো যাই হোক চলো, মোটামুটি কিন্তু এটা হয়ে এসছে। দেখো ধাপে ধাপে ভিডিও করা হচ্ছিল, তো এটা আবার মানে চলে এসছে গাইজ। তো যাই হোক কিছু মনে করো না, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো এখানে এবার আমি আমার বরকে কিন্তু দিয়ে দিয়েছি। তো ওনারা খেয়ে নিয়েছিলেন, আমার শ্বশুর শাশুড়ি আগে। আর দেখলে তোমরা যে আমরাও কিন্তু মুড়ি খেয়েছিলাম, সেই জন্য আমরা কিছুক্ষণ পরে খেয়েছি। আর এখানে চিকেন কষাটা আমরা তুলে রেখেছিলাম বাটিতে, আর পাশে দেখো আলু চোখা আছে। আর আমার বর খেয়ে তো বলছে দারুণ হয়েছে, দারুণ। আর গরম গরম কান্না ভালো লাগে গাইস, ফ্রাইড রাইস। তো আমার বরের যেমন ভালো লেগেছে, আমারও কিন্তু খুবই ভালো লেগেছে আর কি। তো দেখো ও বলছিল যে এটা কিন্তু ভালোই হয়েছে, মানে কম খরচের মধ্যে একদম ফ্রাইড রাইসের মতো রোজ এটা বানাও। তো আমি বলছিলাম রোজ আমি বানাতে পারবো না গো, এই ঠান্ডার মধ্যে যা হবে তাই খাবে। তো ও বলছে কেন? তো যাই হোক বন্ধুরা, তো এটা মিউট করে দিয়েছিলাম। তো ভিডিও কিন্তু ব্যাস, এবার আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো গাইজ, ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।